আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো কিছু অতি জ্ঞানী মানুষদের কথা, বুঝলে? কিছু অতি জ্ঞানী মানুষ আছে যারা ভীষণ কুল সাজার চেষ্টা করে মানুষকে ছোট করে, ঠিক আছে? যেমন বলি, এই যে মাদার্স ডে ফাদার্স ডে আসে, ফাদার্স ডে আসলে আমরা যারা ভীষণ নেট স্যাভি, ভীষণ সোশ্যাল মিডিয়া ইউজ করি, হ্যাঁ, তো আমরা জিনিসগুলো খেয়াল রাখি, মনে থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করি, সেইখানে মা বাবাকে উইশ করি, কিছু ধরো কেউ মা বাবাকে গিফট এনে দিল, সেটা পোস্ট করা, বা মা বাবার জন্য কিছু একটা স্পেশাল করে পোস্ট করি, আনন্দটা শেয়ার করি সবার সাথে, ঠিক আছে? তো সেইখানে কিছু মানুষ এসে, কিছু অতিজ্ঞানী মানুষ এসে কুল সাজার চেষ্টা করে, কমেন্টে এসে লেখে, বা তারা নিজেরা নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করে বা ফেসবুক স্টোরিতে দেয়। কি লেখে যে বাবা, মাদার্স ডে কি আলাদা করে কিছু হয় নাকি? সারা বছরটা মাকে পাত্তা দেয় না, এদিকে একদিন মাদার্স ডে দেখাচ্ছে। মানে তারা যেন বাড়িতে এসে বসে রয়েছে, দেখতে যাচ্ছে যে মাকে পাত্তা দেয় না। মাকে পাত্তা দেয় না, মাকে ভালোবাসে না, পৃথিবীতে এমন কোনো সন্তান আছে বলে আমার মনে হয় না। মায়ের প্রতি, বাবার প্রতি একটা আলাদাই টান থাকে, সেটা মায়ের থেকে মাসির দরদ বেশি হচ্ছে, এই সব মানুষগুলো এসে দেখিয়ে দিয়ে যায়, বুঝলে? আর প্রথম কথা আমি তাদেরকে বলতে চাই যে তোমাদেরও তো ভাই জন্মদিন, তোমরা তো জন্ম নিয়েছো, ঠিক আছে? তোমরাও বেড়ে উঠছো, দিন প্রতিদিন বেড়ে উঠছো, তাহলে তোমাদের আলাদা করে তোমাদের জন্মদিন সেলিব্রেট করার কি দরকার? জন্মদিনও সেলিব্রেট করার প্রয়োজন নেই, কারণ জন্মদিন সেলিব্রেট করে তুমি কি মানুষকে রিমাইন্ড করতে চাও যে তুমি বেড়ে উঠছো, দিন দিন বড় হচ্ছো, তুমি বেঁচে আছো, পৃথিবীতে এক্সিস্ট করছো? তাহলে তো সেটারও প্রয়োজন নেই, তাই না? তাহলে মা বাবার জন্য কোনো ডে পালন করতে গেলে তোমাদের এত ইয়ে হয় কেন? আবার সেই সব মানুষগুলোই আবার ভ্যালেন্টাইন্স ডেও কিন্তু ঘটা করে পালন করে, তার বেলা কিছু